হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। যা গরম, আর ভালো কী যে থাকবো। যাই হোক, গুড মর্নিং সবাইকে। সবাই দেখতেই পাচ্ছ এই যে আমি ব্রাশ করতে বসে গেছি। আর হ্যাঁ, আজকে লাস্ট দিন আমার বাপের বাড়িতে, তাই একটু মন খারাপ লাগছে, বাট কী করবো, যেতে তো হবে। তাই এই যে ব্রাশ করে নিলাম, আমি মুখটা ধুচ্ছি। মুখটা ধোয়ার পরে এবারে একটু আয়নাতে নিজেকে দেখতে তো হবেই, সকাল সকাল দেখে নিলাম। তারপরে মুখটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর মা নিচে রাখতে চা খেতে, এই চটপট করে নিচে চলে যাচ্ছি। এই যে আমি চা খাচ্ছি। চা খেতে খেতে আমার ছেলে কখন ঘুম থেকে উঠে হামাগুড়ি দিতে দিতে আমার পিছনে চলে এসছে, আমি নিজেও জানি না। তারপরে এই যে ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছে। তারপরে বিস্কুট খাওয়াতে খাওয়াতে ওই যে আমার বড় ভাইও চলে এলো পিছন থেকে ক্যামেরাতে। তারপর ওর দাদু আমার ছেলের নিচ থেকে বলছে দাদু ভাই করে। তারপরে আবার আমার বড় ভাই নিচে চলে এলো, আর কাকু ওকে বলছে যা জলদি রেডিও স্কুল যাবি। আমার ভাই এদিকে আমার ভাই আমার এদিকে আমার ছেলেকে নিয়ে খেলতে শুরু করে দিল এদিক ওইদিক। তারপরেই দেখছি বাবা মাটন নিয়ে এসছে। আজকে কী হবে, আজকে মায়ের মাটন বিরিয়ানি। যাই হোক, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তারপরে বাবা দই আনতে ভুলে গেছে, আর কিছু মশলা লাগবে সেটা আনতে ভুলে গেছে। যাই হোক, আমি চলে গেলাম। মুখে স্কার্ফ কিনলে, চশমা পরে, সান প্রোটেকশন মাস্ট। এই যে নিচে আমার ছেলে আর তার মামলারি খেলছে। এদিকে আমাকে দেখে চিনতেই পারছিল না, প্রথমে ভয় পাচ্ছিল। তারপরে আমি বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটে। আমাদের এই যে মার্কেটে বেরোলাম জিনিসগুলো নিতে। তারপরে এই যে ফল বাজার আমাদের এইদিকেই পড়ে। এখন সব দোকান পুরোপুরি কিনি, কারণ আমি অনেক সকাল সকালই এসেছিলাম। ওই 11টা নাগাদ আমাদের এখানে সব খুলতে জামা কাপড়ের দোকান ওই 11:30টার পর সব কিছু ওপেন হয়। তারপরে বাড়িতে আমি রওনা দিলাম। নিয়ে পরে বাড়িতে এসে পরে এই যে দইটাকে দিলাম ম্যারিনেট করার জন্য। দইটাকে একটুখানি দিয়ে পরে ভালো করে মাখিয়ে ঢেকে দিলাম আমি 8 ঘন্টা ম্যারিনেশনের জন্য। তারপর এদিকে আলুটাকে গরম তেলে দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে আলুটাকে দিয়ে দিলাম, সব আলুগুলোকে ফ্রাই করতে। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম, আমি নিজে সব কিছু করছি না। যাই হোক, আমাকে মা আর বাবা হেল্প করছে। এদিকে আমার ভাইও চলে এসেছে স্কুল থেকে। তারপরে এই যে আমার একটা করে আলু তুলে নিলাম। তারপরে গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা দিয়ে পরে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটু লাল হলে পেঁয়াজটাকে ফ্রাই করছি, যতক্ষণ একটু লাল হচ্ছে। তারপরে পেঁয়াজটাকে হালকা লাল হয়ে যাওয়ার পর মশলা যাবতীয় আছে সব আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে এবারে কষানো শুরু করবো। মশলা দেওয়ার পরেই একটা আলাদা গন্ধ চলে এলো। আর হ্যাঁ, আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই একটু তেজপাতা দিয়ে দিলাম। যাই হোক, সব একই জায়গাতে যাবে, আগে দিক সেদিক ওকে দিলাম। তারপরে এই যে আমি একটু হলুদ দিলাম, নুন দিলাম, তারপরে একটু লঙ্কা গুঁড়ি দিলাম। আর ঝাল মাংস না হলে আমার তো ভাই একদমই ভালো লাগে না। তারপরে এই যে লঙ্কা গুঁড়ি দেওয়ার পর বলছে আরেকটু লঙ্কা দেওয়া দিলাম। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। তারপরে আরেকটু লঙ্কা দেওয়ার পরে এই যে কষানো হয়ে গেছে। আসলে তেল ছেড়ে দেওয়া মানে কষানো হয়ে যায়। তাকে আরেকটু কষিয়ে তারপরে আমি মাংসগুলো ম্যারিনেট করে ঢাকা ছিল ওইগুলোকে দিয়ে পরে আবার কষিয়ে নিচ্ছি। যত কষাবে তত টেস্ট আসে, কারণ আমার এই কাঁচা গন্ধটা একদম ভালো লাগে না মশলা। যাই হোক, এইদিকে আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি আলুগুলো দিয়ে পরে আরেকটু কষিয়ে নিলাম। তারপরে একটু গরম মশলা হালকা দিয়ে দিলাম। দিয়ে পরে আরেকটু নাড়াচাড়া দিয়ে এই জিনিসটাকে আমাকে ছড়িয়ে দিয়েছি। ওটাও চলে এসছে, তখন আমি নিজে জানি না। যাই হোক, এদিকে আমার মাটন আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে যখন প্রেশার কুকারে করে নিয়ে আজকে কড়াইতে করে দিই। এদিকে বিরিয়ানির চাল ফুটতে শুরু করে দিয়েছে। তারপর এদিকে পাখিটা এবার মা করবে, আমি চলে গেলাম আমার ছেলেকে স্নান করিয়ে খাওয়াতে। এই যে তার মামার সাথে খেলতে তারপর খাবে দিই। তারপরে এবারে ব্যাক টু আবার কাজ। তারপরে মা এদিকে পেঁয়াজ ফ্রাই করেছে বেরেস্তার জন্য, বেরেস্তা তুলে রেখেছিল। তারপরে এইদিকে এটা কী সব করছিল আমার মাথার উপর দিয়ে গেলাম, তো সবই ভুলে গেছি কোনটা কেওড়া জল লাগিয়ে দিল, কোনটা দিল না দিল। যাকে মনে আছে আর একবার করতে হবে, তবে গিয়ে আমি পুরোপুরি বুঝতে পারবো। এই যে এবারে প্লেটিংয়ের টাইম, এক এক করে দিচ্ছে। তারপরে আমি তো বলছি আহা, এটারই গন্ধতেই আমার গোটা ঘরই ভরে গেছিলো। তারপরে এই যে আলুগুলো দিল, আলুগুলো এক সাইডে দিল। তারপরে এই যে মাটনগুলোকে এক সাইডে দিল। এবারে দম দেবে।
দমের পালা। ততক্ষণ আমিও স্নান করিনি, প্রচণ্ড গরম লাগছিল। স্নান করে আসলে না এটা দেখে নে তারপরে যাবি। এই যে তারপরে এই যে কত সুন্দর, হ্যাঁ কেওড়ার জল না কী জল, তারপরে জানি না আমার যাকে ভুলভাল বলে ফেলছি। তারপর বেরোতে দিই, আহা কী সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে আবার খেয়ে নিই। তারপরে আমি স্নান করে এসে এই যে দম দিয়ে দিল। তারপরে এই গরম গরম মাটন বিরিয়ানি পাপা সার্ভ করছে, একদম নন রিচ ঘরোয়া পদ্ধতিতে, অনেক টেস্টি লাগলো। পাপার হাতে মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যা কিছু বলো, পাপা খুব সুন্দর করে রান্না করতে জানে। ওই জন্যই আমি পাপাকে বললাম যে তুমি বলে দেবে প্রসেসটা, কারণ আমি নিজে করলে যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। তাই ঘুম থেকে উঠে আর সবাই একটু মন খারাপ হয়ে গেছে, কারণ এবারে যাওয়ার পালা, আমাদের কার চলে এসেছে। এদিকে আমার ছেলে সব খেলনাগুলোকে প্যাকিং করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাকে ছাড়তে যাচ্ছে আমার বোন আর আমার পাপা। এই যে সবাই এবারে কলাকল নিচ্ছে। এইদিকে মাকে বলছি টাটা, মায়ের তো মন খারাপ হয়ে গেছে। তারপরে এইদিকে আমার ছেলেকে নিয়ে তার বড় ভাই, এই যে আমি বলছি টাটা, আমার ছেলে টাটা করছে না। এইদিকে আমার কাকিমা, এইদিকে মা সব আদর করছে। মন খারাপ প্রচণ্ড হয়ে গেছে দাদু ভাইকে নিয়ে যে আমরা চলে আসছি বলে। তারপরে বেরিয়ে পড়লাম, আমার কাকু আর বড় ভাই। যেতে যেতে একটা ছোট কুকুর এসছে, তার নিজের পার্টনার পেয়ে গেছে। আবার ছেলে ওকে ডেকে বলছে, আরে হাঁটবে কি, দৌড়াতে চাইছে। এই যে ওকেও ডাকছে আয় আয় করে। আমি অডিওটা দিতে পারছি না, কারণ অলরেডি মিউজিক অ্যাড করা আছে। এদিকে ওর ভয়ও লাগছে, তারপরে আবার বলছে আয় আয় করে। এই যে হাঁটি পাপা করছে। তারপরে আমি বললাম চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এদিকে পাপা ডাকছে, আবার বেরিয়ে পড়লাম কোলে নিয়ে পড়ে। আগে যাচ্ছে আমার ছেলে, তার দাদু, ওইদিকে আমি আমার বোন যাচ্ছি পিছনে ক্যামেরা করতে করতে। ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। ফাইনালি এবারে যাওয়ার পালা। টাটা সবাইকে, টাটা আসানসোল। এবার এই যে ছেলে প্রথমে ঢুকে গেল, সরি আমার বোন প্রথমে ঢুকলো, তারপরে আমি। এই যে পাপা এদিকে লাগিয়ে দিল, পাপা চাপলো, ব্যাস গাড়ি স্টার্ট। টাটা বাই বাই, আবার দেখা হবে। এই যে আমার বোন নিচ্ছে ভিডিও করছে এদিক থেকে। গাড়ি স্টার্ট হলো, চলো টাটা বাই বাই। বেরিয়ে পড়লাম আমরা। 5টার পরে বেশি, কিন্তু তাও যে রোদের এত তাপ যে কী বলবো। এই যে আমার ছেলে গাড়িতে কি শান্ত যে কি বলবো, এইদিকে ওইদিকে তাকিয়ে যাচ্ছে। আমি বললাম চল একটু ভিডিও করে নিই। কোনো মতেই ক্যামেরার দিকে তাকাবে না, শুধু এইদিক ওইদিক তাকিয়ে যাচ্ছে। রাস্তায় যে একটু ঘুমাবে তা না, বাপরে বাপ যা ছেলে হয়েছে পুচকুটা আমার। তারপরে এই যে এবারে বাড়ি পৌঁছালাম আমরা। ওই যে আমার শ্বশুরমশাই বাইরে বসে আছে, ড্রাইভার কাকুকে বললো ওই যে ওই বাড়িটায়। ব্যাস চলে এলাম, টাটা। ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।